বংশগত রক্তস্বল্পতার রোগ থ্যালাসেমিয়া। আক্রান্ত রোগীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা থাকে কম, ভোগেন রক্তে অক্সিজেন স্বল্পতায়। অন্যের রক্ত নিয়েই জীবন চালাতে হয় তাদের। পরিসংখ্যান বলছে দেশে 10 ভাগ বা 1.5 কোটি মানুষ থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন ই রোগের বাহক। বর্তমানে দৈনিক অন্তত 10টি শিশু জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েই। এছাড়া গবেষণা বলছে দেশে প্রায় 1 লাখ শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত। 8 মে বুধবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য জীবনের ক্ষমতায়ন, অগ্রগতি, আলিঙ্গন, সবার জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা। দেশে প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয় 8 থেকে 10 হাজার শিশু। মা বাবা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হলে 25% ক্ষেত্রে সন্তান এ রোগে আক্রান্ত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দায় পড়ে মায়ের উপর, ঘটে বিবাহ বিচ্ছেদ। দিন দিন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী বাড়লেও তা নিয়ন্ত্রণে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ, নেই নাগরিক সচেতনতাও। এক্ষেত্রে বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করার পাশাপাশি মাতৃগর্ভে থাকা অবস্থায় ভ্রূণের সুস্থতা যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে অন্তত 10 কোটি মানুষ থ্যালাসেমিয়া জিন বহন করেন। এ রোগের উপসর্গের মধ্যে রয়েছে রক্তস্বল্পতা, ফ্যাকাশে ভাব, জন্ডিস, অত্যধিক ক্লান্তি, স্বাভাবিক বৃদ্ধির বিকাশ না হওয়া, বর্ধিত লিভার ও হাড়ের বিকৃতি। একজন রোগীর মাসে রক্তের দরকার পড়ে 2 থেকে 4 ব্যাগ, যা জোগাড় করাটাও এক ধরনের চ্যালেঞ্জ। তাছাড়া রাজধানী ও বিভাগীয় শহরে হাতে গোনা কয়েকটি হাসপাতালেই সীমাবদ্ধ এ রোগের চিকিৎসা। ফলে খরচের পাশাপাশি চিকিৎসা নিতেও বেশ ভোগান্তি পোহাতে হয় রোগীদের। থ্যালাসেমিয়ার একমাত্র প্রতিকার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যা অত্যন্ত ব্যয়বহুল। শরীরে জমা হওয়া আয়রন নিষ্কাশনে দরকার পড়ে উচ্চমূল্যের ওষুধ। এতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাতে পারেন না বেশিরভাগ মানুষ। ফলে জীবন থেকে ঝরে পড়তে হয় অকালেই। দেশে প্রতি বছর 6 লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়, যার মধ্যে 4 লাখ ব্যাগই থ্যালাসেমিয়া রোগীদের জন্য। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেওয়া 3 লাখের বেশি শিশুর 70 ভাগই নিম্ন ও মধ্যম আয়ের দেশে। থ্যালাসেমিয়ার বাহক একজন মানুষ, রোগী নয়। বাহ্যিকভাবে থাকে না কোনো লক্ষণ, ফলে বাহক শনাক্ত করতে হয় হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা সরকারিভাবে বাধ্যতামূলক করতে হবে। এর পাশাপাশি 2 বাহকের মধ্যে বিবাহ বন্ধন থেকে বিরত থাকাই হতে পারে সমাধান। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।